কৃষ্ণ। জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় গুরুদেবকে কি ত্যাগ করা যায়। দেখুন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো প্রথমেই আমাদের গুরু সম্বন্ধে জানা বিশেষ প্রয়োজন। এই আলোচনাটি মীমাংসা করার আগে গুরুকে আগে জানতে হবে যে কে গুরু। তো শাস্ত্রীয় দৃষ্টিতে যিনি জীবের অনন্ত জন্মের যে অজ্ঞান, সে অজ্ঞান দূর করে জ্ঞানের আলো দান করেন, তিনিই হচ্ছেন গুরু। তো এই গুরু সম্বন্ধে ভাগবত শাস্ত্র কি বলছে আপনারা শ্রবণ করুন। ভাগবত শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে যিনি ভগবত অনুবিশিষ্ট, যিনি শান্ত, দয়ালু, উদার এবং সররিপুজয়ী, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। তো এই সদ্গুরু দুর্লভ। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী দেবীকে বলছেন, হে দেবী, এই জড়জগতে অর্থ সঙ্গকারী গুরু লাখ লাখ মিলবে, কিন্তু সদ্গুরু মহা দুর্লভ। তাহলে সদ্গুরুকে না, যিনি যে কামনা বাসনা, সেই কামনা বাসনার বিরুদ্ধে জয়লাভ করে যিনি মায়া থেকে মুক্ত হয়েছেন এবং ভগবানকে লাভ করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। তো এইরূপ সদ্গুরুই চরণে আমাদের সমর্পণ করা প্রয়োজন রয়েছে। এই গুরু সম্বন্ধে ভাগবত শাস্ত্রের মাধ্যমে আমরা আরও জানতে পারি। গৌড়ীয় মহাজন সনাতন গোস্বামী কিন্তু খুব সুন্দরভাবে গুরু সম্বন্ধে আলোচনা করেছেন। উনি বলছেন যে ভগবানের ভক্ত তিন রকমের: কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত। তো উত্তম ভক্তের লক্ষণ কি না, উত্তম ভক্ত হচ্ছে যিনি নিরন্তর কৃষ্ণ নাম, যার জীবনের একটাই উদ্দেশ্য ভগবানের সন্তুষ্টি বিধান। উনি শাস্ত্রের দিক থেকে পরিপূর্ণ, তথ্যজ্ঞানে পরিপূর্ণ এবং ভগবত ভক্তিতেও পরিপূর্ণ, অর্থাৎ জ্ঞান এবং ভক্তি দুটিতেই যিনি পরিপূর্ণ, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। তো এইরূপ সদ্গুরুই হচ্ছে মহাপুরুষ, আর এই মহাপুরুষই হচ্ছে ভগবানের উত্তম ভক্ত। ভগবানের উত্তম ভক্তকেই মহাপুরুষ বলা হয়। আর এই মহাপুরুষের মধ্যেই সদ্গুরুর সমস্ত গুণ রয়েছে, অর্থাৎ মহাপুরুষই হচ্ছে সদ্গুরু। মহাপুরুষ বাদ দিয়ে কখনো সদ্গুরু হওয়া যায় না। তাই এইরূপ মহাপুরুষের চরণে আমাদের সমর্পণ করতে হবে। তো এবারে এই বেদ শাস্ত্র কি বলছে সেটাও শোনা প্রয়োজন রয়েছে। বেদ শাস্ত্র মাধ্যমে আমরা জানতে পারি যে বেদ শাস্ত্র বলছে যিনি ভগবানের সব থেকে কাছের মানুষ, যাকে দেখলেই কৃষ্ণ নাম করার ইচ্ছা জাগবে, সর্বোপরি ভগবত ভক্তি করার ইচ্ছা জাগবে, তিনি হচ্ছেন এই প্রকৃত মহাপুরুষ। এই মহাপুরুষ বা সদ্গুরুর দুটি বিশেষ গুণ থাকার প্রয়োজন। এক, তাকে ক্ষত্রিয় হতে হবে। ক্ষত্রিয় মানে সমস্ত শাস্ত্রের জ্ঞান যার থাকে, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। আর দুই, ব্রহ্মনিষ্ঠ হতে হবে। ব্রহ্মনিষ্ঠ মানে ব্রহ্মের প্রতি পূর্ণ নিষ্ঠাবান হতে হবে। তো ব্রহ্মকে না, ব্রহ্মই তো ভগবান। ভগবান আদি ভগবান তো শ্রীকৃষ্ণ, তো উনিই তো ব্রহ্মরূপে নিজেকে প্রকাশ করেন। তাহলে এই ব্রহ্ম মানে অর্থাৎ ভগবান সম্বন্ধে যার পূর্ণ নিষ্ঠাবান রয়েছে, অর্থাৎ যিনি জ্ঞান এবং ভক্তিতে পরিপূর্ণ হয়ে ভগবানকে লাভ করেছেন, তিনিই তো ব্রহ্মনিষ্ঠ। তো এই দুটি গুণ যদি কারোর মধ্যে থাকে, তিনি হচ্ছেন প্রকৃত সদ্গুরু। এক, ক্ষত্রিয়; দুই, ব্রহ্মনিষ্ঠ।
অন্যথা এই দুটি গুণ না থাকলে সে কখনোই সদ্গুরু হতে পারে না। তো এইরূপ সদ্গুরুকে কখনোই পরিত্যাগ করা যায় না। তার চরণে সমর্পণ করলেই আমরা ভগবত প্রাপ্তি আমাদের হবে, আমরা ভগবানকে লাভ করতে পারবো এই সদ্গুরুর কৃপায়। কিন্তু যদি দুর্ভাগ্যবশত আমাদের এইরকম মহাপুরুষ বা সদ্গুরুর চরণে বা সঠিক পরম্পরায় কোনো আচার্যদেবের চরণে আমাদের সমর্পণ হয়নি, অপাত্রে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রায়শ্চিত্ত বা সংশোধন করার আমাদের বিধান শাস্ত্র দিয়েছে। তাহলে সেই গুরুকে প্রণাম জানিয়ে আমাদের সদ্গুরুর চরণে পুনরায় সমর্পণ করার বা দীক্ষা গ্রহণ বা মন্ত্র বা শিক্ষা নেওয়ার ব্যবস্থা কিন্তু শাস্ত্র দিয়েছে, এবং বারবার শাস্ত্র এই কথা বলেছি যে সদ্গুরুর চরণে সমর্পণ করতেই হবে। তাই আমাদের এই সদ্গুরুর চরণে সমর্পণ না করলে কখনোই ভগবত প্রাপ্তি সম্ভব নয়। ভগবানের জন্য সব কিছু করা যায়, ভগবানকে সন্তুষ্টি করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভগবানের পাপ লাভ করার জন্য আমরা সব কিছু করতে পারি। পঞ্চপাণ্ডবের গুরু ছিলেন দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন, অর্থাৎ অধর্মের পক্ষ। তো ভগবান ধর্মযুদ্ধের আয়োজন করেছিলেন। তো দ্রোণাচার্য পঞ্চপাণ্ডবের গুরুদেব হওয়া সত্ত্বেও রাজা যুধিষ্ঠির ছিলেন সত্যবাদী। তো সেই সত্যবাদী হলেও সে তো দ্রোণাচার্যের শিষ্য, কিন্তু সে একটা মিথ্যা কথা বলে তার গুরুদেবকে হত্যা করতে পূর্ণ সাহায্য করেছিলেন, অর্থাৎ ইনডাইরেক্টলি হত্যাই করেছিলেন গুরুদেবকে। কেন না গুরুদেব অন্যায়ের আশ্রয় নিয়েছিলেন, মিথ্যার আশ্রয়, ভগবানকে ত্যাগ করেছিলেন। তাহলে ভগবানের জন্য সব কিছু করা যেতে পারে। তাই এইরূপ যদি অশুভ গুরু, যদি শাস্ত্রীয় দৃষ্টিতে তিনি প্রকৃত গুরু না হয়, তাহলে তাকে ত্যাগ করে অন্য সদ্গুরু চরণের আশ্রয় গ্রহণ করার বিধান শাস্ত্রে দিয়েছে। তাহলে আমাদের সদ্গুরু চরণে সমর্পণ করতেই হবে, নাহলে কখনোই আমরা ভগবানকে লাভ করতে পারবো না। ভগবানকে লাভ তো দূর অস্ত, আমরা মায়া থেকেই নিবৃত্তি লাভ হবে না। আমরা যতই সাধনা তপস্যা করি না কেন, গুরুর কৃপাতেই মায়ার নিবৃত্তি হয়। তাহলে সদ্গুরু চরণে সমর্পণ না করলে কিভাবে মায়া নিবৃত্তি হবে? উনি তো নিজেই মুক্ত নন। ধরুন উনি নিজেই মুক্ত নন, তাহলে আপনাকে কিভাবে মুক্ত করবে? তাই শাস্ত্র বিধান দিয়েছে এইরূপ সদ্গুরু যদি না চরণে সমর্পণ আপনি যদি না করে থাকেন, যদি আপনি অপাত্রে পড়ে যান, সেক্ষেত্রে আপনি গুরুকে ত্যাগ করতে পারেন। আর যদি সদ্গুরু চরণে সমর্পণ করেও আপনি গুরুর আদেশকে অমান্য করেন, গুরুকে ত্যাগ করেন, তাহলে সেটা মহা অপরাধ, মহা চরম নাম অপরাধ গুরুর চরণে। সেই পাপ থেকে উদ্ধার লাভ করার ক্ষমতা কাউরই নেই। কিন্তু সদ্গুরু চরণে সমর্পণ না হলে সেই যে গুরুর চরণে আপনি সমর্পণ করেছেন, সেই গুরুকে ত্যাগ করে সদ্গুরু চরণে সমর্পণ করাই শাস্ত্রের বিধান। তো এই হচ্ছে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ।